একটি নদী, একটু আনন্দ, আর সেই আনন্দই যে একটি পরিবারের জন্য সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। হ্যাঁ দর্শক, নদীতে গোসল করতে নেমে আর বাড়ি ফেরা হলো না দশম শ্রেণীর স্কুল ছাত্রী জুঁইয়ের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় জুঁইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রিয় মানুষটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্য ও স্বজনরা। জুঁই ছিল একজন দশম শ্রেণীর শিক্ষার্থী, যে বয়সে একটি মেয়ের সামনে থাকে পড়াশোনা, স্বপ্ন আর ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। সেই বয়সেই থেমে গেল তার জীবন। নদীর পানিতে গোসল করতে যাওয়া হয়তো ছিল একেবারেই স্বাভাবিক একটি মুহূর্ত, কিন্তু অসাবধানতা কিংবা পানির গভীরতা যে কারণেই হোক, সেই মৃত্যুটি শেষ পর্যন্ত হয়ে গেল তার জীবনের শেষ মুহূর্ত। একজন সন্তানকে হারানোর কষ্ট কতটা তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যে মেয়েটি কিছুদিন আগেও পরিবারের মানুষের সঙ্গে হাসি আনন্দে সময় কাটিয়েছে, আজ তাকে ঘিরেই স্বজনদের চোখে পানি। 15 বছর বয়সী জুঁই ঢাকার মিরপুরের বাসিন্দা জনি চৌধুরীর মেয়ে এবং মিরপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে তার মা তাসলিমা বেগম ও বান্ধবী মরিয়ম ইসলাম রিয়ার সঙ্গে ঢাকা থেকে বরগুনায় বেড়াতে গিয়েছিল। 16 আগস্ট সকাল 8:30 থেকে 9টার দিকে বরগুনা সদর উপজেলার লতাকাটা খেয়াঘাট এলাকায় পায়রা নদীতে তারা যায়। জুঁই ও তার বান্ধবী নদীতে গোসল করতে নামে। দুইজনই ভালো সাঁতার জানত না। হঠাৎ নদীর স্রোত, ঢেউ তাদের টেনে নেয়। বান্ধবী রিয়া কোনো মতে তীরে উঠতে পারলেও জুঁই পানিতে তলিয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো, জুঁইয়ের মা জানিয়েছেন তারা সকালে সেখানে পৌঁছানোর পর জুঁই বাড়িতে একটু সময়ও বসেনি। তাড়াহুড়া করে বান্ধবীকে নিয়ে বেড়াতে নদীর দিকে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ রোববার থেকেই উদ্ধার অভিযান চালায়। প্রায় 33 থেকে 34 ঘন্টা পর 17 আগস্ট সন্ধ্যার দিকে তালতলী উপজেলায় তেঁতুলবাড়িয়ার চর এলাকায় তার মরদেহ ভেসে ওঠে এবং উদ্ধার করা হয়। জুঁইয়ের এমন মৃত্যু শুধু তার পরিবারকেই নয়, আশেপাশের মানুষদেরকেও শোকাহত করেছে। এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, নদী, খাল কিংবা যে কোনো গভীর পানিতে নামার আগে সর্বোচ্চ সতর্কতা জরুরি। বিশেষ করে সাঁতার না জানা অবস্থায় কখনোই গভীর পানিতে নামা উচিত নয়। আর শিশু কিশোরীদের নদী বা পুকুরের গোসলের সময় অবশ্যই বড়দের নজরদারি থাকা দরকার, কারণ পানির নিচে কখন কি বিপদ অপেক্ষা করছে তা বাইরে থেকে বোঝা যায় না। জুঁই হয়তো আর কোনোদিন স্কুলের পোশাক পরে ক্লাসে ফিরবে না, আর তার পরিবারও হয়তো আর কোনোদিন আগের মতো তাকে ফিরে পাবে না। একটি দুর্ঘটনা একটি পরিবারের পুরো জীবনকে বদলে দিতে পারে। দশম শ্রেণীর শিক্ষার্থী জুঁইয়ের এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ যাতে তাকে ক্ষমা করে দেয় এবং তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দিক। দর্শক, আপনাদেরকে অনুরোধ করছি, নদী বা যে কোনো গভীর পানিতে নামার সময় সতর্ক থাকুন। আপনার একটু সচেতনতাই হয়তো একটি জীবন বাঁচাতে পারে। দর্শক, আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এবং নিত্য নতুন আপডেটের জন্য আমার এই পেজ তানহাস আপডেট নিউজ ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।